আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরাম, হুফাজানে কেরাম, আমরা বড় একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আজকে এই আলোচনা সভা আহ্বান করা হয়েছে। এই আলোচনা সভায় যারা নাকি উপস্থিত হয়েছেন তাদেরকে আমি সম্বর্ধনা জ্ঞাপন করলাম। যেহেতু আলেম ওলামারা আপনাদেরকে স্মরণ করেছেন, আপনারা ডাকে সাড়া দিয়ে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আজকের এই জলসায় উপস্থিত হয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেক সময় সংকীর্ণ, অনেক উলামায়ে কেরাম, হুফাজানে কেরাম আমাদের মধ্যে উপস্থিত। প্রত্যেকেই মনের প্রয়াস ব্যক্ত করার জন্য আমরা সময় দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আমার কথা হলো যে আমরা যে উদ্দেশ্যে এখানে উপনীত হয়েছি, এই উদ্দেশ্যটা যে আমাদের এই গ্রামে মাদ্রাসা, অনেকগুলো মাদ্রাসা হয়েছে, দ্বীনি প্রতিষ্ঠান আমাদের এই গ্রামে প্রায় 5-6টাই দ্বীনি প্রতিষ্ঠান। অনেক উলামায়ে কেরাম, হুফাজানে কেরাম, আমাদের আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হলো নবীদের ওয়ারিস। তাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে, যে দায়িত্ব কর্তব্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর থেকে আলেম উলামাদের উপর বর্তিয়েছেন। আলেম উলামা নবীদের দায়িত্ব পালন করবেন, তাদের প্রতিনিধি হিসাবে রাসূলদের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে ভালো মন্দ এইগুলি আলেম উলামা তাদের ওয়াজিব হয়। তাদের এই কোনো খারাপ, অশ্লীল এবং অনাচার, ব্যভিচার এবং সমাজকে সুন্দরভাবে সুচারুভাবে পরিচালনা করার এটা আলেম উলামাদের বিশেষ দায়িত্ব। শুধু আলেম উলামাই নয়, আর ইসলামের দৃষ্টিকোণ থেকে আলেম উলামাদের দায়িত্ব সামাজিকভাবে যারা সমাজ পরিচালনা করেন তাদের মধ্যে তারাও সঠিকভাবে এবং সুন্দর কোরআন ও হাদিসের দৃষ্টিতে কোরআন ও হাদিসের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে সমাজ পরিচালনা করা, এটাও মানে যারা পরিচালনা করেন তাদের উপরে বিশেষ দায়িত্ব। তো আলেম উলামাদের দায়িত্ব, যেহেতু আলেম উলামা আমাদের দেশে সক্রিয় নয়, কারণ আলেম উলামাদের সংখ্যা যেমন কম, তারা বেশিরভাগই দুর্বল। তারা যদি কোনো ইচ্ছা প্রকাশ করতে চায়, সামাজিকভাবে এসে বাধার সম্মুখীন হয়ে যায়। যেমনটা নাকি আমরা অতীতে করেছিলাম। অতীতে আমরা যে কাজটা করেছিলাম, পরবর্তীতে আমরা অনেক হ্যারাসমেন্ট হতে হয়েছে, অনেক দুর্দশা মানে পোহাইতে হয়েছে, তারপরও আমরা হাল ছাড়ি নাই। কারণ